ওপেনিংয়ে হার্ড হিটার ফকর জামান, তার সাথে যুক্ত হতে পারেন আরেক পাকিস্তানি ক্রিকেটার আব্দুল্লাহ শফিক। মিডল অর্ডারে ভরসা যোগাবেন কিউই ক্রিকেটার ড্যারেল মিচেল। ফিনিশিংয়ে দেখা যেতে পারে টাইগার ক্রিকেটার রিশাদ হোসেনকে। পেস বোলিংয়ের নেতৃত্বের সাথে দলের নেতৃত্বেও থাকবেন শাহিন শাহ আফ্রিদি। আসরের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স। রিশাদ, শাহিন শাহ আফ্রিদি ছাড়াও কারা থাকছেন লাহোরের একাদশে, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। এবারকার পিএসএলে বাংলাদেশ থেকে সুযোগ মিলেছে 3 ক্রিকেটারের। পেশোয়ার জালমিতে স্পিড স্টার নাহিদ রানা, করাচি কিংসে লিটন কুমার দাস ও লাহোরের হয়ে খেলবেন রিশাদ হোসেন। তবে এখনো পিএসএল খেলা নিশ্চিত নয় নাহিদ রানা আর লিটন দাসের, কেননা সামনের মাসেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পিএসএল এর এবারের আসরের যাত্রা শুরু হবে আগামী 11 এপ্রিল। বিপরীতে একই মাসের 20 তারিখে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টাইগার টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য লিটন ও নাহিদ রানার পিএসএল এ পুরো মৌসুমে খেলার সম্ভাবনা কম। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম রিশাদ হোসেন, কেননা টেস্ট ক্রিকেটে এখনো বিবেচনাতে নেই তার নাম। প্রথম ম্যাচ থেকেই রিশাদ থাকবেন লাহোরের একাদশে। ওপেনিং এ দলটির প্রথম পছন্দ হবেন ফকর জামান। গত মৌসুমে দলটির হয়ে 8 ম্যাচ খেলে করেছিলেন 157 রান। এবারের আসরে তার উপর বাড়তি নজর থাকবে দলের। তার সাথে ওপেনিং এ দেখা যেতে পারে আব্দুল্লাহ শফিককে। গেল মৌসুমে মাত্র 5 ম্যাচ খেলেই করেছিলেন 159 রান। 3 নম্বর পজিশনে দেখা যেতে পারে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসকে। আসরটিতে এখন পর্যন্ত 20 ম্যাচ খেলে 402 রান করেছেন তিনি। 2022 সালে লাহোরের হয়ে 10 ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছিল 235 রান। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেলকে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ব্যাট করেছেন তিনি। 5 নম্বরে দেখা যাবে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে। সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে রয়েছেন তিনি। গেল আইপিএলে পাঞ্জাব কিংসের হয়েও মাঠ মাতিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট কিংবা বোলিং এ 2 বিভাগেই দলের ভরসা হয়ে উঠতে পারেন তিনি। 6 নম্বর পজিশনে দেখা যাবে হার্ড হিটার ব্যাটার আসিফ আলীকে। গত মৌসুমে 140 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। স্পিন বোলিং এ দলটির প্রথম পছন্দ হবে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনারদের মধ্যে সেরা পারফর্মার তিনি। সর্বশেষ টি-20 বিশ্বকাপেও আসরের অন্যতম সেরা বোলার হয়েছিলেন রিশাদ। তার সাথে স্পিনে যুক্ত হবেন পাকিস্তানি স্পিনার মোমিন খামার। স্পিন বোলিং এ তাদের সাথে থাকবেন সিকান্দার রাজাও। এবারের মৌসুমে অন্যতম সেরা পেস বোলিং লাইন আপ লাহোর কালান্দার্সের। দলটিকে পেস বিভাগে নেতৃত্ব দিবেন শাহিন শাহ আফ্রিদি। গত মৌসুমে দলটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া দলটিতে রয়েছে পাকিস্তানি স্পিড স্টার হারিস রাউফ। গত মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না হলেও এবারের মৌসুমে তার উপর দায়িত্ব থাকবে বেশি। শাহিন আফ্রিদি ও হারিস রাউফের সাথে তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকবেন তরুণ পেসার জামান খান। গত মৌসুমে 9 ম্যাচ খেলে তিনি শিকার করেছিলেন 11 উইকেট।